আমি আপনাদের বলেছিলাম যে আমরা আসলে মাটির মধ্যে ডান বাম কীভাবে করব। এই যে আমি ক্যাপ্টেন বসা আছি, আমার এই পিছনে হচ্ছে এটাকে বলে নোজ হুইল স্টিয়ারিং। এটা আমি যখন বাম দিকে যাব তখন বাম দিকে যাবে, ডান দিকে যাব তখন ডান দিকে যাবে। প্যাসেঞ্জার যদি কখনো আসলে ককপিট থেকে দেখবে আমি বসে আছি কিন্তু ডান দিকে বাম দিকে যাচ্ছে কেন, বিকজ হাতটা এমন এক জায়গায় আসলে ঠিক বোঝা যাবে না, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন যে আমি এখানে বসে আছি, আমরা যখন টেক অফ করবো সেটাই বলছিলাম যে আমরা এইভাবে টেক অফ করবো, যেটা ডান দিক গেলে বাম দিক গেলে বাম দিক, ডান দিক গেলে ডান দিক। আবার যখন মাটিতে থাকবে এই জিনিসটা হচ্ছে ঠিক আমার এই জায়গায়, যেটা সাধারণত কেউ বুঝতে পারবে না আসলে আমি ডান বাম কীভাবে যাচ্ছি। এই হচ্ছে আমাদের নোজ স্টিয়ারিং। আজকের মতন এখানে শেষ, ধন্যবাদ। আপনারা অনেকে জানতে চাইছিলেন আসলে আমাদের এইটার হুইলের মধ্যে মাটিতে কীভাবে চলে। আসলে মাটিতে চলে এই আমাদের বিমানের কোনো এই চাকা আছে দেখতেছেন, এই চাকার মধ্যে আসলে কোনো গিয়ার নাই, সেটা চলে হচ্ছে এই যে প্রপেলার সাহায্যে। আমাদের যখন প্রপেলার ঘুরে তখন সামনের দিকে বিমানটি যায় এবং আগাতে থাকে। এখন দেখা করি যেহেতু গিয়ার নাই তাহলে পিছনে যায় কীভাবে সেটা আপনাদের গিয়ার ছাড়া পুশব্যাক করে হচ্ছে এই যে নোজের এখানে একটা পুশ কাট লাগানো হয়। এই পুশ কাট দিয়ে যখন ধাক্কা দেয় তখনই বিমানটি পিছন দিকে চলে। আপনারা এতক্ষণ দেখছিলেন আমি কিভাবে ট্যাক্সি করি, তারপর টার্ন করলাম, তারপরে পার্কিং করলাম, এবং শেষ দিকে আপনাদেরকে আমি বলেছিলাম মার্শাল ছাড়া আমাদের পার্কিং করা নিষেধ। এটা হচ্ছে একটা মার্শালের বিভিন্ন সিগন্যালগুলা এখানে দিতে পারবেন। নর্মালি যখন হার্স্টেন মানে বোর্ডিং ব্রিজ ছাড়া হয় তখন আমরা এই মার্শালিং হেল্প নেই, ম্যানুয়ালি কোনো একজন ব্যক্তি মার্শালিং করেন। আর এই পার্কিংটা হচ্ছে অটোমেটিক। এটা হচ্ছে ভিডিজিএস বা ভিজুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম। ভিজুয়াল ডকিং গাইডিং সিস্টেম বলছে যে ভিজুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম ইজ এ সেফটি device that helps pilots park aircraft on the correct location in front of the airport gate. It uses cameras and software to provide real-time visual cues to the pilot. এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারবাস 320 তারপরে যখন এয়ারক্রাফটটা কারেক্টলি আসে তখন এরকম স্টপ হয়, তখন ক্যাপ্টেন বা ফার্স্ট অফিসার যিনি ট্যাক্সি করছেন তিনি এয়ারক্রাফটকে স্টপ করেন এবং পার্কিং ব্রিজ নেন। এটা হচ্ছে বোয়িং 777, 30 ফিট আরও আগে যেতে হবে, একটু বাম দিকে যাইতে হবে, সেটা এরও দেখতে পাচ্ছেন। আজ এ পর্যন্তই ট্যাক্সি পার্কিং। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।